সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম হিসাবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিনান্স এবং ব্যাংকিং, দশম শ্রেণী। আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক, নবম অধ্যায় লেকচার 2 নিয়ে আলোচনা করতেছি। কোন অংশ? যে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। এই যে ব্যাংক দেখি, আমরা তো আগে বলছি যে এটা হলো কি জনতা ব্যাংক, ঠিক আছে। জনতা ব্যাংক কেন গঠিত হয়েছে, এগুলো কোনগুলো সরকারি ব্যাংক, কোনগুলো বেসরকারি ব্যাংক, সেগুলো আমরা দেখব। লেখা আছে জনতা ব্যাংক লিমিটেড, ঠিক আছে, ছবিটা দেখেছি। তারপরে এটা কি সোনালী ব্যাংক, ঠিক আছে। আশেপাশে তো এরকম দেখি নাকি, এরকম ছবিযুক্ত সোনালী ব্যাংক লিমিটেড দেখি না। এখন থেকে খেয়াল করে দেখবো রাস্তার আশেপাশে এরকম ব্যাংক দেখি কিনা। এইটা হলো কি বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। এই যে বাংলাদেশ ব্যাংকের ছবি দেখি, মতিঝিলে আছে, ঠিক আছে, প্রধান কার্যালয় আছে মতিঝিলে, এরকম শাপলা চত্বর বলি আমরা এটাকে। এরকম দেখি নাকি, ছবিটা দেখবো, খেয়াল করে দেখবো, অনেক বড় বিল্ডিং দেখবো, এরকম বড় সড়ো একটা বিল্ডিং আছে, ঠিক আছে। এরপরে দেখি এলো রূপালী ব্যাংক দেখি, ঠিক আছে। তারপরে এখন দেখি এলো পূবালী ব্যাংক দেখি, ঠিক আছে। এই ব্যাংকগুলো আমরা দেখি, ঠিক আছে। তো এই ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ব্যাংকগুলো এই গ্রাহকের প্রেক্ষাপটে এই ব্যাংকগুলোর উদ্দেশ্য কেন এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এবার ব্যাংকের এই জিনিসগুলো আমরা বলবো, ঠিক আছে। এখন আমরা আসি হইল যে আমানত। আমানত জিনিসটা কি? আমানত জিনিসটা হলো এই যে তোমার বাবা অথবা তোমার মা নতুবা তোমার ভাই নতুবা তোমার বোন যে যত টাকা উপার্জন করে তত টাকা কিন্তু খরচ করে না। কিছু টাকা ভবিষ্যতের জন্য কি করে রেখে দেয় সঞ্চয় হিসাবে, ভবিষ্যতের প্রয়োজনের জন্য, ঠিক আছে, কিছু একটা করবে। এই যে ভবিষ্যতের জন্য কিছু কিছু করে জমা করে রেখে দেয়, এটার নাম হলো সঞ্চয় বলি। এই টাকাটা যখন ব্যাংকে জমা করে রাখা হয়, ব্যাংকে জমা দেওয়া হয়, তখন এটাকে আমরা আমানত বলি, ঠিক আছে। এবার আমানত, তা এই ব্যাংক কি করে দেখে বিভিন্ন ধরনের আমানত কি করে থাকে, সৃষ্টি করে থাকে, ঠিক আছে। ব্যাংক বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে থাকে। কি কি আমানত সৃষ্টি করে থাকে? চলতি হিসাবের উপর, মানে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, এই তিন ধরনের আমানত তারা কি করে থাকে, এই আমানতের ভিত্তিতে টাকাটা জমা নিয়ে থাকে, ঠিক আছে। এবার তাহলে এই যে চলতি হিসাব, এটা আমরা যখন পরের অধ্যায়গুলোতে যাব তখন আমরা জানবো যে চলতি হিসাব কাদের জন্য প্রয়োজন। তা আমরা ধরে রাখি চলতি হিসাব হলো যখন টাকা প্রয়োজন তখন টাকা উত্তোলন করতে পারবে, অর্থাৎ জমাকৃত টাকা। আবার যখন ব্যাংক চলাকালীন সময়ে যতবার ইচ্ছা সে ততবার টাকাটা জমা দিতে পারবে, কিন্তু এই হিসাবের উপরে কোনো রকমের সুদ বা লাভ দেওয়া হয় না, ঠিক আছে। আর কাছে সঞ্চয় আমানত, মানে সঞ্চয় হিসাব। সাধারণত দেখা যায় যে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণত যাদের চাকরিজীবী বা অল্প পরিমাণ আয় থাকে, তারা কি করে থাকে, যতটুকু পারে সঞ্চয় করতে পারে ততটুকু নিয়ে ব্যাংকে জমা করে রাখে। ব্যাংক সাধারণত 5 থেকে 7% হারে সুদ দিয়ে থাকে। আবার যখন যেই ব্যক্তি বা আমানতকারী জমা দিয়ে থাকে তার যখন প্রয়োজন সে টাকাটা উত্তোলন করে নিতে নিতে পারে, ঠিক আছে। বা আর একটা ছিল মেয়াদি। মেয়াদি জিনিসটা কি? সাধারণত 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 5 বছর পর্যন্ত এগুলো কি করে টাকা জমা দিয়ে থাকে। এই টাকার কখনো সে মেয়াদের আগে সাধারণত উত্তোলন করতে পারে না। সাধারণত উত্তোলন করা যায়, যায় না তা না, কিন্তু উত্তোলন করলে তেমন লাভটা পাওয়া যাবে না। এই হিসাবের উপরে, এই আমানতের উপরে সবচেয়ে বেশি কি সুদ দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে মেয়াদে আমানত সাধারণত 1 মাস ঊর্ধ্বে যে কোনো সময় হতে পারে। আমানতকারীরা তার সুবিধা মতো আমানত এই করে থাকে। এখন এই যে সাহায্য করালে ব্যাংকের একটি উদ্দেশ্য নিরাপত্তা। তো নিরাপত্তা জিনিসটা কি সেটা আগে আসি। তাহলে এই যে ব্যাংক কি করে থাকে, এই যে আমানত আমানত গ্রহণকারী আমানত গ্রহীতা যে আছে তার টাকাটা কি করে ব্যাংকে যে গচ্ছিত রাখে, ঠিক আছে, কিংবা মূল্যবান দলিল, স্বর্ণ অলংকার, এগুলো কি করে থাকে, এইগুলো ব্যাংকে জমা করে রাখে, ঠিক আছে। এই যে জমা করে রাখা, এখানে একটা নিরাপদ সিকিউরিটি থাকে কিন্তু, ঠিক আছে। ব্যাংকের আশেপাশে কিন্তু সাধারণত দেখা যায় এই যে পুলিশ, ঠিক আছে, নিরাপত্তা বাহিনী কিন্তু যুক্ত থাকে। হয়তো তারা সিভিল পোশাকে থাকে, আমরা হয়তো বুঝি না,
ঠিক আছে? এই জন্য ব্যাংকের এখানে দেখবে যে কখনো সাধারণত দেখা যায় যেটা ডাকাতি হয় না। কারণ এটা হলো দুঃসাধ্য একটা বিষয়। কারণ এটা হলো একটা নিরাপদ একটা জায়গা কিন্তু। ঠিক আছে? টাকা পয়সার জন্য। কারণ আমরা জানি যে ব্যাংকে যেই লোকটা ঢুকে, সেই লোকটা হয় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ঢুকে, আর নয়তো ব্যাংক থেকে যখন সে বের হয়, টাকা নিয়ে বের হয়। তুমি দেখবে যে আশেপাশে কখনো ব্যাংকের সামনে কখনো কি হয় না? ডাকাতি হয় না। কেন ডাকাতি হয় না? কারণ আশেপাশে সবসময় যে পুলিশ যারা আছে, নিরাপত্তা বাহিনী যারা আছে, তারা কিন্তু সবসময় নজরদারিতে রাখে। ওই জন্য ব্যাংকের আশেপাশে কখনো অন্য জায়গা ডাকাতি হয়, ব্যাংকের সামনে কখনো এরকম ডাকাতি হয় না সাধারণত। ঠিক আছে? তাহলে এই জন্য ওইখানে নিরাপদ জায়গা, আমরা নিরাপদ জায়গা রাখি। ঠিক আছে? তাহলে এগুলো যদি বাসা রাখি তাহলে চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, ছিনতাই হইতে পারে। এই জন্য ওইখানে রাখাটা হইলো আমাদের জন্য নিরাপদ। তাহলে এই নিরাপত্তা ব্যাংক দিয়ে থাকে তার গ্রাহককে। তারপরে আসে হলো উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক যখন কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে, যাকে ঋণ দেয়, তখন সে দেখে যে যেই খাতে যেখানে আমি টাকাটা ঋণ দিচ্ছি সেই প্রকল্পটা লাভজনক না অলাভজনক। ঠিক আছে? এবার অর্থাৎ সে টাকাটা নিয়ে কি খরচ করে ফেলতেছে ব্যক্তিগত কাজে, নাকি সে কোনো উৎপাদন কাজে টাকাটা কি করতেছে, ব্যয় করতে আছে, এগুলো দেখে। দেখার পর কি করে যে তারপরে দেখে যে তার কাজটা যে যদি সে প্রকল্পে বিনিয়োগ করে থাকে, দেখে যে এই প্রকল্পে তার লাভজনক কেমন হবে। যদি কোনো পরামর্শ দরকার হয়, তখন সে কি করে থাকে, ওই আমানতকারী ঋণ দানকারী যে ঋণ গ্রহণ করে তাকে কি করে পরামর্শ দিয়ে থাকে। ঠিক আছে? বিভিন্নভাবে কাজ করার জন্য। তাহলে কি হয়, প্রকল্পটাতে আর কি হয় না, লস হওয়ার সম্ভাবনা কম থাকে। এতে আবার আরেকটা জিনিস সুবিধা, ব্যাংকের সুবিধা কি, ব্যাংক ঠিক মতো টাকাটা পেয়ে যায়। এই জন্য ব্যাংক এই কাজটা করে থাকে। প্রতিনিধি ও ওসি হিসাবে কাজ করা। তাহলে ব্যাংক অনেক সময় মক্কেলের পক্ষে সেই প্রতিনিধি হিসেবে, এজেন্ট হিসেবে কাজ করে তৃতীয় পক্ষের সাথে। ঠিক আছে? যেমন যে অনেকে বিদেশ থাকে, আমাদের অনেকে বিদেশ থাকে, তার বাড়ি কুড়ি যায়, তাহলে তারা কি করে, ব্যাংকের একটা কি করে দেয়, ক্ষমতা দিয়ে যায় যে তুমি আমার পক্ষ হয়ে কি করবে, আহ, আহ, টাকাটা কালেকশন করবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা কি করে থাকে, ব্যাংকের পক্ষ হয়ে কি করে থাকে, টাকাটা সংগ্রহ করে থাকে। করে না? তোমাদের আশেপাশে দেখো যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আছে। তাহলে তারা এইরকম কাজটা করে থাকে। অথবা সে কি করে থাকে, এই যে মক্কেলের পক্ষ অবলম্বন করে তৃতীয় পক্ষের সাথে যে বিভিন্ন বিষয়ে চুক্তি সম্পাদন করে। ঠিক আছে? এবার তাই এই কাজটা সে প্রতিনিধি বা ওসি হিসাবে কাজ করে থাকে। অর্থ স্থানান্তর করা, যেমন আমরা তো এটা ব্যাংকিং সেবার মাধ্যমে, ঠিক আছে, তাহলে ব্যাংকিং সেবার মাধ্যমে আমরা কি করে থাকি, এই যে এক জায়গা থেকে আরেক জায়গা অর্থটা কি করে থাকে, স্থানান্তর করে থাকে। যেমন তুমি এখানে আছো, ঠিক আছে, তুমি এখন টাকাটা তোমার গ্রামের বাড়িতে ট্রান্সফার করবা, নিয়ে যাবো ওইখানে ব্যাংকে, স্থানীয় ব্যাংকে জমা করবা। নতুবা আমাদের দেশে একটা জিনিস খেয়াল করা, তোমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা অনেকেই বিদেশ থাকে, তখন সে কি করে, যে টাকা পাঠায় যে ব্যাংকের মাধ্যমে, যেটাকে আমরা রেমিটেন্স বলি। ঠিক আছে? এবার তো এই যে টাকাটা কি করে বিদেশ থেকে কত সহজে টাকাটা প্রেরণ করে দেয়। ঠিক আছে? যেটা আগে এত সহজ ছিল না, এখন খুব সহজে টাকাটা প্রেরণ করে দেয়। ঠিক আছে? এবার এবার জীবনযাত্রা মান উন্নয়ন ও সহজীকরণ, গ্রাহক জীবনযাত্রার মান উন্নয়ন, বিভিন্ন ধরনের সেবা এবং পণ্য সৃষ্টি করে। কেমন ধরনের, যেমন ক্রেডিট কার্ড আগে তো ছিল না, এখন ব্যাংক বন্ধ হয়ে গেল, এখন তুমি টাকা উত্তোলন করবে কিভাবে? ঠিক আছে? এখন রাত্রেবেলা হইলে তুমি টাকা উত্তোলন করতে পারবা। ঠিক আছে? এবার অর্থাৎ ক্রেডিট কার্ড মানে তোমার কাছে টাকা নাই, তুমি ব্যাংক থেকে তুমি হালত নিলা, ঠিক আছে, ধার নিলা, অর্থাৎ তোমার যখন প্রয়োজন তখন টাকাটা উত্তোলন করতে পারলা ওই এক বুথে গিয়ে। ঠিক আছে? এবার কোনো জিনিস কিনতে পারলা। ঠিক আছে? এবার আবার দেখা যায় ডেবিট কার্ডে চালু আছে, অর্থাৎ তোমার টাকা জমা আছে, সেখান থেকে তুমি কি করবে, এই কার্ডের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবে। ঠিক আছে? এইভাবে দেখা যায় 24 ঘন্টা এই ধরনের জিনিসগুলো চালু থাকে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ব্যাংক কিভাবে এই যে গ্রাহক আছে না, গ্রাহকদের উদ্দেশ্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।